বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেওঘর দিল উচ্চ বিদ্যালয় শততা স্তর চালুর প্রেক্ষাপটে আমরা শততা স্তরে প্রবেশ করলাম। শততা স্তর আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, দেওঘর দিন উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। শততা স্তর এর মালামালের মূল্য তালিকা আমরা এখানে দেখতে পাচ্ছি। কর্মিক নাম্বার এবং পণ্যের নাম এবং ডান পাশে দেখতে পাচ্ছি প্রতিটির মূল্য তালিকা। এ হলো শততা স্তরের অবস্থা। আমরা দেখতে পাচ্ছি কলম, জ্যামিতি বক্স, বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো বিষয় হলো এখানে শততা স্তরের মূল যেটা লক্ষ্য সেটা হচ্ছে এখানে মালামাল, ছাত্রদের যে শিক্ষা উপকরণ সবগুলোই আছে এবং কন্টিনিউ থাকবে। মূল যেটা থিম সেটা হচ্ছে বাচ্চারা বা শিক্ষার্থীরা এখান থেকে, এই দেওঘর রেজিডেন্সিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা, তারা এখানে নিজেদের মতো খাতা, কলম, অন্যান্য যাবতীয় উপকরণ সামগ্রী এরা কিনবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কেনার পর একটা এখানে কৌটা বা পাত্র রয়েছে। এই পাত্রে তারা শিক্ষার্থীরা নিজেই টাকা রাখবে। জাস্ট এখানে মূল থিম হচ্ছে শিক্ষার্থীদের সততা কতটুকু সেটা জাস্ট বা নির্ণয় করা। তো এখানে আমি যেটা লক্ষ্য করছি যথেষ্ট ভালোই চলতেছে আমার যেটা মনে হচ্ছে। তো আমরা দু একজন শিক্ষার্থীর কাছে জানবো তারা কি কিনতেছে, তাদের কেমন লাগতেছে বিষয়টা। আমরা এখানে কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছি, তারা নিশ্চয়ই কেনাকাটা করতেছে। তো তুমি কোন ক্লাস লেখাপড়া করো? দশম শ্রেণীতে। দশম শ্রেণীতে। তুমি এখানে শততা স্টোরে কি কেনার জন্য আসছো? আমি এখানে শততা স্টোরে পেন্সিল, একটা মার্কার এবং স্কেল কেনার জন্য। আচ্ছা, এখানে তো কোনো লোক নেই মনে হচ্ছে। জি। তো এটা কিভাবে কিনবা তুমি? আমি এখান থেকে আমার প্রয়োজনীয় জিনিসটা কিনে এটা যা মূল্য আছে তা বাক্সে টাকাটা রেখে চলে যাব। আর যদি খুচরা আমার কাছে না থাকে সেক্ষেত্রে আমি এখান থেকে আমার খুচরাটা নিয়ে আর বাকি টাকাটা রেখে চলে যাব। ও আচ্ছা, ধন্যবাদ, ঠিক আছে। তো বিষয়টা তোমার কেমন লাগতেছে? বিষয়টা আমার কাছে অবশ্যই ভালো। এখানে এদের মাধ্যমে শিক্ষার্থীদের যে সততা রয়েছে, যেটা আমাদের মৌলিক যে নীতি নৈতিকতা রয়েছে সেটা আমরা চর্চা করতে পারবো। ফলে আমাদের এই স্কুল থেকে আমাদের যে সততার বিষয়টা রয়েছে সেটা আমাদের জাগ্রত হবে। এমন করে এই উদ্যোগটা নেওয়া স্কুলের কর্তৃপক্ষের কাছে একটা অনেক ভালো উদ্যোগ। ফলে শিক্ষার্থীদের যে সততা এবং নৈতিকতা তা জাগ্রত হবে। আচ্ছা, তোমাকে আবারও ধন্যবাদ তোমার সুন্দর মতামতের জন্য। ভালো থেকো, ভালো ভালো ব্যবহার করবে। আমরা এবার আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে শারমিলি। শর্মিলি। আচ্ছা, কোন ক্লাস লেখাপড়া করো? ক্লাস 7-এ। ক্লাস 7-এ। রোল কত তোমার? 1। আচ্ছা, এখানে কি জন্য আসছো তুমি? এখানে আমি খাতা করার জন্য আসছি। এটার নাম কি? এই জায়গাটার নাম কি? শততা স্টোর। শততা স্তর। শততা স্তরে কি কি পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, যেমন খাতা, স্কেল, রং পেন্সিল ইত্যাদি। আচ্ছা, এগুলো এগুলো সব পাওয়া যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন তুমি যে নিলা এটা মূল্যটা কিভাবে দেখবা তুমি? ওখানে যে এগুলার মূল্য লিস্ট করা আছে, আমার প্রয়োজনীয় জিনিস এখানে দেওয়া আছে, এখানে মূল্য নির্ধারণ করা আছে। মূল্যটা দেখে আমি এটা ক্রয় করতে পারবো। আচ্ছা, করেই করতে পারবে, কিন্তু এখানে তো কোনো লোক নাই। টাকা কিভাবে, কোথায় দিবা, কাকে দিবা? এই যে এখানে বাক্স আছে, এখানে আমার যেটা হচ্ছে এটার দাম, এখানে টাকা দিয়ে চলে যাব। আচ্ছা, তুমি যদি না দাও, কেউ তো এখানে দেখলো না, তখন? তখন এখানে শততা স্তরে তুমি একাই আছো, কিন্তু এখন যদি টাকা না দিয়েই তুমি চলে যাও, তাহলে এটা এখানে আমাদের স্কুলে সততা স্টার করার আসল উদ্দেশ্য হলো আমাদের সততা কী রকম। এটা এখানে যদি আমি টাকা না দিয়ে চলে যাই তাহলে তো আমার এখানে সততাটা প্রকাশ হলো না। এখানে তো আমরা এই স্টোরটা তৈরি করা হয়েছে আমাদের সততার জন্য। আর আমরা জানি যে সততা হচ্ছে এখানে আমার সততা প্রয়োগ করতে আসছি। এখানে কে থাকলো বা না থাকলো সেটা আমার দেখার বিষয় না। আমি নিজে যদি ঠিক থাকি তাহলে এখানে আমার সততাটা প্রকাশ পাবে। ওই জন্যই কে থাকলো না থাকলো ওটা আমার দেখার বিষয় নয়। আমার প্রয়োজনীয় এই দ্রব্য আমি কিনে এখানে টাকা রেখে চলে যাব। আচ্ছা, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, ভালো থেকো, ভালোভাবে মানুষ হোক, নিজে সফল হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ। কোন শ্রেণীতে পড়ো? আমি সপ্তম শ্রেণীতে পড়ি। সপ্তম শ্রেণীতে পড়ো। তুমি কি নিলা? হাতে কি দেখতে পাচ্ছি? আমি হচ্ছে একটা স্কেল, তারপর হচ্ছে স্টার প্লাসের পিন, আরেকটা স্টার প্লাস, আরেকটা হচ্ছে নাম নিলাম। আচ্ছা, নিশ্চয়ই এগুলো তোমার শিক্ষা উপকরণ, মানে শিকার কাজে লাগবে, তাই না? তো এই যে সততা স্তর, এটার সম্পর্কে মানে স্কুলে এই যে মানে শিক্ষা উপকরণ পাচ্ছ, এতে তোমার কেমন লাগতেছে? অনুভূতিটা কেমন একটু বলবে? হ্যাঁ, এখানে হচ্ছে এই সততা স্তর করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সততা যাচাই করা, আমাদের সততা কেমন, এবং আচ্ছা। আমরা হচ্ছে বড় হয়ে আমার যেন সততা এবং নৈতিকতা বোধ থাকে, আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি। এখানে কর্তৃপক্ষের জন্য অনেক ধন্যবাদ, কারণ হচ্ছে এখানে কেউ থাকবে না, থাক বা না থাক, এখানে অনেক কোনো আমাদের প্রয়োজনীয় জিনিসপাতি আছে, এগুলো হচ্ছে আমরা নিয়ে যত মানে দাম আসবে বা মূল্য আসবে তা আমরা হচ্ছে দিব, এই বাক্সের মধ্যে দিব। এখানে হচ্ছে যদি আমাদের মানে খুচরা নিতে হলে এখান থেকে নিব, কিন্তু এখানে কেউ থাকবে না। এখান থেকে আমাদের সততা মানে বোঝা যাবে হচ্ছে আমাদের সততা কেমন, এবং মানে এই সততা স্তরে আচ্ছা, আমাদের যা যা মানে করণীয় জিনিসপাতি আছে সব কিছু এখানে দেখা আছে। আমরা হচ্ছে আমরা শিবির। তোমার কাছে আমরা অনেক কথা শুনলাম। তো তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে কি হতে চাও? আমি ভবিষ্যতে একজন মানে আদর্শ সততাবান ডাক্তার হতে চাই। ডাক্তার হতে চাও? হ্যাঁ। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থেকো, ভালোভাবে নিজের জীবনে নিজে সফল হও, এই কামনায়। ধন্যবাদ তোমার। তো আমরা দেখতেই পাচ্ছি সততা স্তর যথেষ্ট সুন্দর এবং খুব ভালোভাবে চলছে। আশা করি ভবিষ্যতেও চলবে এবং কন্টিনিউ হবে নিয়মিত। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।